ভিউয়ার্স, আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি অ্যাপস লক করবেন, কিন্তু আরেকটা প্রবলেম হলো, যদি আপনি অ্যাপস লকটা করেন এবং অ্যাপস লকটা যদি রিমুভ করে দেন তাহলে কিন্তু ওই সকল অ্যাপসগুলো অটোমেটিক আনলক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আজকে ইমোর একটা সেটিং নিয়ে এসেছি, ইমোর নতুন আপডেট সেটিং। সেটাতে আপনি চাইলে কিন্তু অ্যাপ লক ছাড়াই আপনি লকটা করতে পারবেন। আমার ডিসপ্লেতে দেখেন যে আমি কিন্তু আর লক করতেছি, আনলক হচ্ছে না। এটা কিন্তু আমি অ্যাপস লক দিয়ে করিনি। ভাবতে পারেন যে আমি অ্যাপস লক দিয়ে এই কাজটা করেছি, কিন্তু অ্যাপস লক দিয়ে করিনি। তো আমি এই কাজটা কিভাবে করলাম সেই ব্যাপারে আজকে ডিটেলস আলোচনা করব। আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক বাটন ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন মূল ভিডিওতে ঢুকি। এই প্রসেসটা কিভাবে আমি করেছি পুরোটা আমি বিস্তারিত দেখাই। ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের গুগল প্লে স্টোরে ঢুকবো। গুগল প্লে স্টোরে ঢোকার পর আমাদের ইমোটা যাদের আপডেট আছে তারা তো আপডেট দিবই, আর যাদের আপডেট নেই কিংবা ইমো ইনস্টল করে নেই তারা অবশ্যই ইমোটা ইনস্টল করে দেবো। দেওয়ার পরে আমরা ইমোতে ঢুকবো। ঢোকার পরে হাতের নিচে বাম পাশে দেখেন প্লাস চিহ্ন আছে। তো প্লাস চিহ্নের উপরে আপনার ক্লিক করবো। ক্লিক করার পর আসবে মোরে ক্লিক করার পরে এখানে আমার প্রোফাইলটা চলে আসবে। প্রোফাইলের পর এখানে দেখেন সেটিং আছে, সেটিং আমরা ঢুকবো। তো সেটিংয়ে ঢুকার পর এখানে অনেকগুলো অপশনের ভিতরে আছে অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি। তো অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটিতে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে পরে দেখেন পাসকোড লক আছে। পাসকোড লক এটা নতুন একটা অপশন, এটা আগের ইমোতে ছিল না, এটা আপডেট দেওয়ার পর এসেছে। তো এটা আমরা নিচে বরাবর দেখেন এনেবল একটা অপশন আছে, তো আমরা এটা এনেবল করে দিব। তো এনেবল করে ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনারা একটা 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। যার যেটা পছন্দ আছে ওই মতো একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আবার আপনার রিপিট সেম সেম পাসওয়ার্ডটা চাবে, যে আবার পাসওয়ার্ড যেটা দিয়েছেন এটা আবার দেন, শিওর করেন। তো ওই পাসওয়ার্ডটা আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করার পরে দেখেন এটা সাকসেসফুল হয়ে গেছে। তারপর ডান দিবেন, ডান দিয়ে বেরিয়ে আসবেন। মানে আপনার ইমোটা এখন প্রপারলি লক হয়ে গেছে। আর এইখানে দেখেন অটো লকের যে ডিউরেশনটা, এটা 1 মিনিট দেওয়া আছে। তা আপনারা করবেন কি, এটা চেঞ্জ করে দেবেন। এটা চেঞ্জ করে এটা এভরি টাইম দিয়ে দিবেন। মানে যতবার আপনি ডিসপ্লে অফ করবেন কিংবা এই মতে বের হয়ে যাবেন সাথে সাথে লক হয়ে যাবে এটা। এটা দিলে আপনার সিকিউরিটি ভালো থাকবে। 1 মিনিট দিলে তো সিকিউরিটি থাকলো না, আর 1 মিনিটের ভিতরে যে কেউ এটা ঢুকতে পারবে। এটা দেওয়ার পর আপনি বের হয়ে যাবেন। বের হয়ে পরে এখন দেখেন ইমোটা আমি ক্লিক করি। ক্লিক করলেই এই যে পাসওয়ার্ড আছে, যতবার ক্লিক করবো ততবারই এটার পাসওয়ার্ড যাবে। এটার ক্লিকের উপরে যতবার ক্লিক করবেন, এটা কিন্তু আপনার অ্যাপস লক দিয়ে করা না, যে অ্যাপস লক কেটে দিলেন পাসওয়ার্ড কেটে যাবে তা না। এটা এইভাবে আপনারা এটা লক করতে পারবেন। এবার আমি এটা আবার আনলক সিস্টেম দেখে দিই। ধরেন আমি তো লকটা দেখালাম, কীভাবে এখন আনলক করবেন সেটা আমি দেখাই দিই। তো সেম আবার ঢুকবেন। আপনার লকটা দিয়ে ঢোকার পরে নিচের প্লাসে ক্লিক করবেন, যেভাবে প্রথমে লক করছিলাম। তো আমরা আবার আমাদের ইমোতে ঢুকলাম। ঢোকার পরে আমাদের ইমোটা ঘুরে ঘুরে দেখেন নিচে প্লাসে ক্লিক করার পরে এখানে সেটিং আছে। সেটিংয়ের ভিতরে ঢুকে সেম অ্যাকাউন্ট সিকিউরিটি পরে দেখেন যে পাসকোড লকের পর দেখেন নিচে আছে ডিজেবল পাসকোড লক। এটা দিলে কিন্তু আপনার লকটা আনলক হয়ে যাবে, আর লক দেখাবে না কখনো। তো এটা দেওয়ার পরে ডিজেবল দিয়ে দিবেন। ডিজেবল দেওয়ার পরে পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর কনফার্ম হয়ে যাবে যে আপনার এটা আনলক হয়ে গেছে এখন। তো এইভাবে কিন্তু আপনার লক এবং আনলক দুইটাই ইমোতে করতে পারেন। তো ইমোট সেটিংটা কিন্তু আপনারা এইভাবে খুব সহজে সিকিউরিটি নিতে পারেন। আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনে ইমোট সেটিংটা দরকার আছে, কারণ ইমো আমরা কম বেশি সবাই ইউজ করি এবং এটা প্রাইভেসির একটা ব্যাপার আছে। যদি ভিডিওটি বুঝতে তাও কোথাও কষ্ট হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টস দিয়ে রিপ্লাই দিয়ে দেবো। আমি সবার আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।